যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আমফলন করে বলেন, এক মাঘে শীত যায় না, প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে ছাড়ব, আর আমি যেটা বলি সেটা আমি করি। ঘন ঘন আপা আপা করে তরুণ জানান, আপা দেশের অবস্থা খুবই খারাপ, যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাতেই পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো তখনই ওসি এসে হাজির, নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়, মিছিল করলেই অ্যারেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্রদলের আরেকজন শিবিরের। গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো। আমি কাল বাংলাদেশে কথা বললাম, এনএসআই ডিজিএফআই র্যাবকে বলে দিয়েছে আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে। তরুণটি বলেন, জোর করে ৭৫ পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি, বাড়ি কোথায়, কত সালে চাকরিতে জয়েন করেছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরও যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ওপর অন্যায় করছে তাদের তালিকা তৈরি করে রাখো, আমার কাছে পাঠাও, বলো যে এক মাঘে শীত যায় না। শেখ হাসিনা বলেন, এই সরকার আর 1 মাস চলতে পারবে না, জামাত কয়দিন থাকবে, আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি 15 বছরে কি না করেছি, আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। রায়হানা মুন, সবার কথা।